আদায় করে নেওয়া। হজ একটা এমন একটা ইবাদত যেটার মধ্যে শারীরিক সামর্থ্য লাগে। আপনি নামাজ পড়তে গেলে অত সামর্থ্য লাগে না, যাকাত আদায় করতে অত সামর্থ্য লাগে না, শারীরিক যে মানে শারীরিক শক্তি যেটা, এটা সবসময় লাগে না। কিন্তু হজ একটা এমন ইবাদত যেটাতে শারীরিক সক্ষমতা লাগে। আপনাকে এমনও সময় দেখা গেছে আপনাকে বলে নিয়ে গেছি আমি যে আপনাকে এমন জায়গায় বাসা দিব, আপনি থেকে বাসা থেকে বাইর হবেন আর কাবা শরীফে ঢুকবেন। কিন্তু আসলে এটা আমাদের একটা হাজি কালেকশনের ভাষা, এইটা আমাদের হাজি কালেকশনের ভাষা। আপনাকে বাসা আমি ওরকম জায়গায় দিব না। আমি দেখা গেল যে এমন জায়গায় আমি আপনার বাসা দিলাম যে আপনাকে 2 কিলোমিটার দূরত্ব আমি বাসা দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 2 কিলোমিটার আপনি হাঁটে যায় নামাজ আদায় করবেন, আবার নামাজ আদায় করে বাসায় আসতে গেলে আপনাকে 2 কিলোমিটার হাঁটে আসতে হবে। এরকম দূরত্ব বাসা আমাদের হয়ে যায়। কিন্তু এই জিনিসগুলো হয় যখন বাহির থেকে এরকম হুজুররা আসতো, আমাদের মতন আসে বুঝাইতো, আমি হজে নিয়ে যাই, উমরায় নিয়ে যাই, আপনাদেরকে এরকম সুষ্ঠুভাবে নিয়ে যাব, এই সেবা দিব। আমরা প্রলোভনের মধ্যে পড়ে এই বাজারের মধ্যেই তার সাথে কমিটমেন্ট করতাম, আসে সে টাকা পয়সা নিয়ে চলে যেত। এখন ওইখানে যাওয়ার পরে কী করবে না করবে এটা আমাদের তকদির। এই জিনিসটা থেকে বাঁচার জন্য আমরা স্থানীয়ভাবে এই জিনিসটার জন্য আমাদের জবাবদিহিতা থাকে। আজকে আমি 8 সাল থেকে আল্লাহ তাআলা আমাকে এই সেবার মধ্যে রাখছে। আপনাদের এই ফুলতলা বলেন, জনতা মোড় বলেন, দিনাজপুরের মধ্যে এমন কোনো এলাকা নেই যেখানে আমার হজযাত্রী নাই। জনতা মোড় আছে, তারপরে আপনার দেখা যাচ্ছে কমলপুর বাজার বলেন, খানপুর বলেন, দাইনুর বলেন, এই পুরো এলাকা মিলে 200-250 মতো হজযাত্রী আছে যারা আমার সাথে গেছে। তার মধ্যে এই ফুলতলা থেকে আমি সেবা দিতে পারছি, আমার মান্নান চাচাকে পাইছি, সুরতালি ভাইকে পাইছি। তারপরে এখানে সোহান ভাই ছিল, ওনার স্ত্রী ছিল, ইদানিং গত মাসের মধ্যে যাই হোক 2 জন আসলেন। ওনার নাম কি জানি, পেশার যে আছে বাবাজি, উনিও আমার সাথে গেছিলেন। আলহামদুলিল্লাহ আমি যখন ওনারা যাওয়ার নিয়োগ করার পর ওনাদের সাথে যে কমিটমেন্টগুলো করছি, এর মধ্যে হয়তো 19-20 হয়, 100% হবে না। কমিটমেন্ট হয় 100, হয় 19-20 হবে, না 20-21 হবে। আমি বলতেছি হয় 19-20 হবে, না হলে 20-21 হবে। কিন্তু আপনাদের কষ্টটা কখন হবে, যখন আমার 16-20 হয়ে যাবে, তখন আপনারা এটা নিয়ে কৈফিয়ত তলব করতে পারবেন। কেন এটা হলো বিদেশের মাটি, বিদেশের মাটির মধ্যে সব কিছু প্রেশারের কথা যখন তুললেন আপনি, যে দূরের মধ্যে রাখলেন, আমি বলিনি এই জিনিসটা খোলাসা করার জন্য যে এইটা কি ওনার সাথে কমিটমেন্ট আমার সরাসরি না, ওনার সাথে কমিটমেন্ট আমার সাথে সরাসরি না। যেরকম মান্নান চাচা, সুরতালি ভাই, তারপর প্রধান, এনাদের সাথে কমিটমেন্ট আমার সরাসরি। কতটুকু দূরত্বে রাখবো না রাখবো আমি আলাপ আলোচনা করে ওনাদেরকে নিয়ে গেছি। আমাদের পেশার ভাইয়ের কমিটমেন্ট হলো আরেকজনের সাথে কমিটমেন্ট, ওনার সাথে কতটুকু দূরত্বে রাখবে না রাখবে এটা নিয়ে আমার সাথে কোনোদিন কোনো আলাপ আলোচনা হয়নি। আমার গ্রুপ যাবে, ওরা আমার গ্রুপের